আসসালামু আলাইকুম। যারা আমার বয়সী ছেলেপেলে আছে, গ্রামে থাকার পর পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট একটা সেক্টর সিলেক্ট করে প্রপার নলেজ গেইন করে মান্থলি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করা পসিবল। হয়তো এটা শোনার পর অনেকে হাসাহাসি করবে, কারণ আমাদের ছোটবেলা থেকে একটা কথা আমাদের মাথার মধ্যে একেবারে গেঁথে দিছি যে পড়াশোনা শেষ করে শহরে গিয়ে সরকারি হোক কিংবা বেসরকারি ভালো একটা পজিশনে চাকরি পেলে আমরা সাকসেস। আমাদের বাপদাদারা আমাদেরকে যেভাবে শিখে গেছে আমরা ওইভাবে চলার চেষ্টা করি। আমরা নতুন কিছু করার ট্রাই করি না। আমরা মনে করি গ্রামের মধ্যে মূর্খ মানুষরাই থাকে, আর কৃষি কাজ করে এখানে কত টাকা বা ইনকাম। আর একটা কমন কোয়েশ্চন, সেটা হচ্ছে কৃষি কাজ করে যদি এত টাকা ইনকাম করা যায়, তাহলে পড়াশোনা করে মানুষ কেন চাকরির পেছনে দৌড়াচ্ছে? আমরা সবসময় একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে কৃষি কাজ করে যারা পড়াশোনা করে নাই তারা, যারা পড়াশোনা করে নাই তাদের জন্য কৃষি কাজ আসছে। আসলে এরকম বলাটা একেবারে বোকামি। আমি যেটা মনে করি আর কি, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করেন একটা কৃষক, সে 1 বিঘা জমির মধ্যে তার বাপ দাদারা যেভাবে চাষ করা শিখাইছে ওইভাবে চাষ করতেছে। আর 1 বিঘা জমির মধ্যে আমি কৃষি নিয়ে পড়াশোনা করে বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে চাষ করতেছি। এবার আপনারাই বলেন কার ফলনটা বেশি হবে? বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে চাষ করে ফলন বেশি পাবো, নাকি বাপ দাদার আমল থেকে যেটা করে আসতেছি সেটা করে আমরা ফলন বেশি পাবো? যদি কোনো শিক্ষিত মানুষ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে কৃষি নিয়ে পড়াশোনা করে এখানে চাষবাস শুরু করে, তাহলে আমি মনে করি দিন দিন আমাদের দেশের মধ্যে কৃষি অনেকটা ডেভেলপ হবে। আজকে আমাদের দেশের মধ্যে হাজার হাজার যুবক পড়াশোনা শেষ করে রাস্তায় ঘুরতেছে একটা চাকরির জন্য। যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরতেছেন, আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। আসলে দেখেন, আপনারা আমার সাথে অনেক বেশি ভালো বুঝেন, তারপরেও আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি বিষয়টা। যতদিন পর্যন্ত আপনার চাকরি না হচ্ছে ততদিন পর্যন্ত যদি আপনারা কৃষিতে এসে হালকা পরিসরে যদি সময় দেন, আমি আপনাদেরকে এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা নিজের খরচ বহন করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনার ফ্যামিলিতে কিছু টাকা দিতে পারবেন, যদি আপনারা একেবারে অল্প সময়ে এবং অল্প বাজেটে কৃষি সেক্টরে এসে কাজ শুরু করেন। কৃষি সেক্টরে এসে আপনারা যে কোনো জিনিস নিয়ে কাজ শুরু করতে পারেন। যদি আপনারা ছাগল নিয়ে কাজ শুরু করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা 10টা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিনেন প্রথমত। আর যদি আপনার একটু অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনার ক্রসবিট নিয়েও কাজ করতে পারবেন। সাধারণত একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2বার বাচ্চা দেয়। 10টা ছাগল আপনার 40টা বাচ্চা দিবে। এক একটা ছাগলের বাচ্চা যদি আপনি একেবারে যদি ফেলিয়ে দেন, দুধ ছাড়ার পর যদি 3000 টাকা করে বিক্রি করেন, 1,20,000 টাকা শুধুমাত্র আপনারা বাচ্চা বিক্রি করে পাবেন। আর যদি ক্রসব্রিড নিয়ে শুরু করেন, সেক্ষেত্রে একটা বাচ্চা 5 থেকে 6,000 টাকা আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন। এক একটা ক্রসব্রিডের বাচ্চা যদি আপনি একেবারে 6,000 টাকা করে যদি হিসাব করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 10টা ছাগল পালন করলে 2,40,000 টাকা এখন থেকে আয় করতে পারতেছেন আপনারা। আর যদি আপনারা এগুলো ফেটেনিং করে বিক্রি করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে টাকা আরো ডবল হয়ে যাবে। আপনি যেহেতু 10টা ছাগল নিয়ে কাজ করবেন, আপনার ওইভাবে ছাগলকে দানাটা দিতে হবে না, যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর আপনার পাশে যদি এরকম বিল থাকে, আমার মতো আপনারা চাইলে ফ্রিতে ঘাস কেটে নিয়ে আসতে পারবেন। ছাগলের সেক্টরে কাজ করলে আপনার একটু অভিজ্ঞতার দরকার হবে, যেহেতু আপনি শিক্ষিত ছেলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার 3 মাসের একটা কোর্স আছে, ওইটা করে আসবেন। যদি আপনি কোর্স করে আসেন, সেক্ষেত্রে আপনার আহামরি খুব একটা সমস্যা হবে না, আমি যেটা মনে করি আর কি। দেখেন আমি কি পরিমাণে এখানে ঘাস কাটছি। এই গাছগুলো কাটতে গিয়ে শুধুমাত্র আমার একটু পরিশ্রমের দরকার হয়েছে, আর কোনো কিছু দরকার নাই। দেখেন এখানে কি পরিমাণ ঘাস হয়েছে, আমি যেটা কাটছি আর কি। এখানে আমার কোনো আপনার ওই জমির লিস্ট নিতে হয় নাই, সার দিতে হয় নাই, পানি দিতে হয় নাই। জাস্ট আমি গিয়ে একেবারে গাছগুলো কেটে নিয়ে আসছি। আপনার আশেপাশে যদি এরকম জমি থাকে, সেক্ষেত্রে আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। ছাগল পালন করতেছেন, পাশাপাশি যদি আপনি 2টা গাভী নিয়ে কাজ করেন, মনে করেন যে গাভীর দুধ দিয়ে গাভীর আপনার ভরণ পোষণ করে ফেলছেন, বছর শেষে হচ্ছে আপনার 2টা গাভী থেকে 2টা বাচ্চা পাবেন। ওইটা যদি একেবারে মিনিমাম 50,000 টাকা করে বিক্রি করলে 2টা বাচ্চার দাম হচ্ছে আপনার 1,00,000 টাকা। আর যদি এটা বড় করে বিক্রি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 1,00,000, 1,00,000, 2,00,000 টাকা আপনি এখান থেকে উপার্জন করতে পারতেছেন। এগুলোর পাশাপাশি হচ্ছে যে আপনার 10টা দেশি মুরগি আছে, দেখা যাচ্ছে যে বছর শেষে ওখান থেকে আপনি 20-30,000 টাকা আর্নিং করতে পারতেছেন। পাশাপাশি কিছু হাঁস রাখবেন, যেহেতু আপনি ট্রেনিং প্রাপ্ত, সেক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হবে না হাঁস পালন করলে। বছর শেষে দেখবেন যে ওখান থেকে আপনি অনেক টাকা আর্নিং করতেছেন। কিন্তু হ্যাঁ, নিজের কাজগুলো বেশিরভাগই নিজেকে করতে হবে। যেমন আমি করতেছি, দেখেন বস্তা কাঁধে করে কিভাবে বহন করতেছি। যদিও বা একটা সময় আমার লজ্জা লাগতো এই সমস্ত কাজগুলো করতে, এখন আলহামদুলিল্লাহ আমি একেবারে পারফেক্ট হয়ে গেছি এই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে। এখন আমার খুব একটা লজ্জা লাগে না। অনেক মানুষ হয়তো বা হাসে আমাকে দেখে, কিন্তু হাসলেও কিছু করার নাই, কাজগুলো আমাকে করতে হবে, যেহেতু আমার কাজ। আমার কাজ যদি আমি আমার মতো করে না করি, তাহলে দেখা যাবে যে আমি এখানে লসের শিকার হব। যদি আমি এই সেক্টরে এসে দেখতেছি আমার অনেক বেশি লাভ হচ্ছে, সেক্ষেত্রে আমি একটা মানুষ রেখে কাজগুলো করানোর চেষ্টা করবো। কিন্তু এখন না, অনেক বেশি কষ্ট করার পর, ঘাস কেটে আনার পর যদি দেখা যায় যে ছাগল ওই ঘাসগুলো একেবারে খাচ্ছে আর কি, ফ্যাট ভর্তি করে ফেলছে, ছাগলগুলো সুস্থ আছে, একটা কাজ করে ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলো এগুলো খাচ্ছে আর কি। আমার ছাগলগুলো অনেক বেশি শুকিয়ে গেছে।
টানা বৃষ্টি হওয়ার ফলে আমার ছাগলগুলোকে খুব একটা আমি খাবার দিতে পারি না। ভেজা ঘাসগুলো ছাগল খুব একটা খায় না। আর দানাদার যদি অতিরিক্ত দিয়ে অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা করে। আর আমাদের এদিকে হচ্ছে যে ছাগলকে খুব একটা কিছু দেয় না। অতিরিক্ত বৃষ্টি হলে অতিরিক্ত দানাদার দেয়। যার ফলে পাতলা পায়খানা করলে অনেক ছাগল মারা গেছে আমাদের এদিকে। সো এই সমস্ত কাজগুলো বুঝে শুনে আপনাকে করতে হবে। এটার পাশাপাশি মনে করেন যে আপনি ২ টা পুকুর নিয়ে মাছ চাষ করতেছেন। ওইটার পাশাপাশি যদি আপনি ১ বিঘা জমি লিস্ট নিয়ে ধান চাষ করেন, আপনার পরিবারের জন্য আর আপনার ওই চাল কিনে খেতে হবে না। পাশাপাশি খড়গুলো গরুকে খাওয়াতে পারবেন। এই সমস্ত কৃষিকাজগুলো করলে মনের মধ্যে এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে। সারাদিন কষ্ট করে এছাড়া নামাজের পর পেট ভর্তি ভাত খেয়ে সারা রাত ঘুমাবেন। অনেক মানুষ আছে যাদের নাকি ঘুম হয় না, আর যারা কৃষিকাজ করে তাদের ভাই ঘুমের কোনো কমতি নাই। গ্রামে এসে যখন কাজ শুরু করে দিবেন, আপনি নিজে অনেক কিছু এখানে দেখতে পাবেন, যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ। যেমন ধরেন এখানে কৃষিকাজ করে অনেক কৃষক সঠিক মূল্য পায় না। আপনি যদি ওই জিনিসগুলো কিনে শহরে নিয়ে বিক্রি করেন, অনেক সময় দেখা যাবে যে আপনি এখান থেকেও অনেক মোটা টাকার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জেনারেট করতে পারতেছেন। আসলে গ্রামের মধ্যে কাজের কোনো শেষ না ভাই। আপনারা যদি একবার ঢুকে পড়েন, এখান থেকে বের হতে আর ইচ্ছে করবে না। আমি তো আমার মতো অনেক কিছু বললাম। যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।